হ্যালো এভরিওয়ান, আমি আশফাকুর রহমান। টেক্সটাইল ফেব্রিক ডিজাইনের আজকের ডিজাইন প্লেন উইভ ডিজাইন। তো এই প্লেন উইভ ডিজাইনটা কিভাবে করা যায় আমরা দেখি। প্রথমে আমরা 10x10 ঘরের একটা রিপিট নিয়েছি এই প্লেন উইভ ডিজাইনের জন্য। 10x10 ঘরের যে রিপিট নিয়েছি এবং এখানে দেখেন এ ডাফটিং, বি ডাফটিং, এ ডিজাইন এবং সি লিফটিং বিভিন্ন কালার করা আছে। তো এই প্লেন ওয়েভ ডিজাইন করতে গেলে আমাদের ফর্মুলা বলছে 1 আপ, অর্থাৎ টানা সুতাটা উপরে থাকবে এবং পরের সুতাটা নিচে থাকবে 1 ডাউন। তো সেক্ষেত্রে আমরা 1 আপ আমরা নিলাম। এরপরের সূত্র কি বলছে 1 ডাউন 1 আপ। তো সেক্ষেত্রে আমি এটা কপি করে বসে দিতে পারি 1 ডাউন 1 আপ, 1 ডাউন 1 আপ, 1 ডাউন 1 আপ। এটা ছিল আমার প্রথম সূত্র। তাহলে দ্বিতীয় সুতার সূত্রটা দেখি 1 ডাউন 1 আপ। তাহলে দ্বিতীয় সুতার সূত্র যদি দেখি 1 ডাউন, তাহলে সেক্ষেত্রে আমার প্রথম ঘরে হবে না, অবশ্যই দ্বিতীয় ঘরে 1 ডাউন। তাহলে 1 ডাউন 1 আপ, সেক্ষেত্রে 1 ডাউন 1 আপ, 1 ডাউন 1 আপ, 1 ডাউন 1 আপ, 1 ডাউন 1 আপ। এই যে এভাবে আমাদের যে প্রথম ঘরের যে সুতাটা বসেছে, ঠিক এভাবে আমাদের প্লেন উইভ ডিজাইন যত ঘরেরই হোক না কেন ঠিক হুবহু সেম ভাবে আমাদের এই সুতাটা বসাতে হবে। আর ঠিক 2 নাম্বার সুতাটা ঠিক যেভাবে ছিল আমাদের সূত্র, ঠিক 2 নাম্বার সুতাটা অনুরূপভাবে বসাতে হবে। এভাবে যত ঘরেরই ডিজাইন হোক না কেন আমাদের এই প্লেন ডিজাইনটা সেম নিয়মে আমরা করতে পারবো। যে প্রথম সুতার সূত্র হবে 1 আপ 1 ডাউন এবং পরের সুতার সূত্র হবে 1 ডাউন 1 আপ। এভাবে আমরা প্লেন ডিজাইন সম্পন্ন করতে পারবো। এভাবে আমরা ছোট থেকে বড় এবং যে কোনো সাইজের প্লেন ডিজাইন আমরা করতে পারবো। তো আমার এই প্লেন ডিজাইনের পরে দেখেন 1 3 5 7 9 প্রত্যেকটা সুতা সেম। তো সেক্ষেত্রে 1 3 5 7 এবং 9 আমার প্রত্যেকটা সুতা সেম। এই জন্য 1 নাম্বার ড্রাফটিং এর যে ঘর আছে 1 নাম্বার আমি ঠিক 2 নাম্বারে সেম ভাবে বসছে এবং 2 4 6 8 এবং 10 এটাও সেম। এই জন্য আমার 1 নাম্বার ঘরে ঝাপের সোজাসুজি বসছে। এখন দেখেন 2 নাম্বার ঝাপের যে 1 3 5 7 9 একই সুতা। তো সেক্ষেত্রে এই বরাবর আমরা 1 নাম্বার সুতাটা কমন নিতে পারি। যেহেতু সব সুতা সেম, আমার ফেব্রিক গঠনের ক্ষেত্রে সব সুতা সেম, আমি একটা সুতা কমন নিতে পারি। এরপর 1 নাম্বার ঝাপে দেখেন যে 2 4 6 8 10 সেম। তাহলে 2 4 6 8 এর মধ্যে যে কোনো একটা সুতা আমি এখানে কমন নিতে পারি। এই হলো আমার প্লেন ওয়েভ ডিজাইন। এবং এই প্লেন ওয়েভ ডিজাইন যে ব্যবহার কোথায় হতে পারে দেখেন, এটা অবশ্যই পোশাক তৈরি, যেসব পোশাক তৈরি হয় যেমন কোট, প্যান্ট, পেটিকোট, সালোয়ার কামিজ, শাড়ি ইত্যাদি প্লেন ওয়েভ ডিজাইন দ্বারা প্রস্তুত করা হয়। এই প্লেন ওয়েভ ডিজাইন দ্বারা ইত্যাদি প্রস্তুত করা হয়। এবং এটার যদি আমরা ব্যবহার দেখতে পাই, বিভিন্ন ধরনের খেলাধুলার পোশাকে এটা ব্যবহার হয়, স্যুট কোট তৈরিতে ব্যবহার হয়, সাঁতারের পোশাকে প্লেন ডিজাইন হয়ে থাকে। এরপর মোটা সুতা দ্বারা প্লেন ওয়েভ ডিজাইনও হয়ে থাকে। তো এরপরে আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে এ পর্যন্তই।